আমাদের মধ্যে শ্যামল কাকা, কামরুল ভাই, মুথা কাকা সহ অত্র এলাকার মুরব্বিয়ান ও আমার ছোট ভাইরা ও আমার বন্ধুবর সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 5 বছর আগে আমি যখন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম 7 নম্বর ওয়ার্ডে, আমি ওই দিন থেকে স্বপ্ন দেখেছিলাম এই 7 নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক 7 নম্বর হিসাবে গঠন করব। সেই ধারাবাহিকতা থেকে আপনারা জানেন যে 7 নম্বরের অবস্থা ছিল ভৈরবের মধ্যে একটি দুর্নামের এলাকা, যেখানে আমরা যেতাম সবাই বলতো এই 7 নম্বর ওয়ার্ডকে বয় করতো। এখানে নেশার একটি উপদ্রব ছিল, এখানে চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য ছিল। আমি সেদিন থেকে চিন্তা করেছিলাম আমি একটি আদর্শ ওয়ার্ড গঠন করব। সেই পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথম শুরু করি আমার এই 7 নম্বর ওয়ার্ডের মধ্যে নেশার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে আমি আমার এলাকার লোকজনকে নিয়ে আমি আন্দোলন করি সেই নেশার বিরুদ্ধে। আজকে আমরা সেই আন্দোলনকে সফলতার মাধ্যমে এনেছি। আমরা ভৈরবের মধ্যে 7 নম্বরকে একটি সুন্দর সমাজ গঠনের যে চিন্তা করেছিলাম সেটা আমরা সাকসেস হয়েছে। আজ যখন ভৈরবের বাইরে মানুষ আসতো এখানে নেশার জন্য, এখন আর কিন্তু বাইরে মানুষ আসে না। এখন কি আসে? 7 নম্বর ওয়ার্ডকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে 7 নম্বরে বিনোদনের জন্য এখানে আসে। সেই পরিপ্রেক্ষিতে আমরা 7 নম্বরে যে উন্নয়ন করেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি শান্তিপাড়ায়, এখানের মানুষের একটি দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা এবং ড্রেন করা। আমি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি নির্বাচনের পর থেকে এটা নিয়ে নেমেছি। আমি বারবার দ্বারপ্রান্ত হয়েছি মেয়রের কাছে, আমি বারবার দ্বারপ্রান্ত হয়েছি আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে। আমি একটি সময় নিশ্চুপ হয়ে গেছিলাম আমি কি পারবো কি পারবো না সেই চিন্তার মাধ্যমে। আমি যখন এই প্রজেক্টটা রেডি করি, না বললেন এই কথাটা, আমাদের মেয়র মহোদয়ের এটার প্রতি আমার একটি আগ্রহ ছিল না। কারণ তার মধ্যে একটি ছিল যে এলাকাটা একটি ইউনিয়ন পর্যায়ে এলাকা, এখানে সে এতগুলো টাকা কিভাবে দিবে, এই নিয়ে তার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছিল। একটি পর্যায়ে সে আমার এই প্রজেক্টটাকে ক্লোজ করে দেয়, ফাইলটাকে বন্ধ করে দেয়, কিন্তু আমি দাঁড়িয়ে থাকিনি। আমি তার জন্য সেই ঢাকা পর্যন্ত গিয়েছি। আমি যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিত্ব যারা আসছিল তাদের সমন্বয়ে তাদেরকে বলেছিলাম, আমি বারবার এখানে নিয়ে আসছি, তাদের কি অবস্থা দেখিয়েছি। এখানে সব সময় পানি লেগে থাকতো, মনে হয় যেন এখানে নৌকার মাধ্যমে চলাফেরা করতে হবে, এমন একটি পরিস্থিতি ছিল। সেই দৃশ্যগুলো আমি ছবি তুলে তাদের কাছে পাঠিয়েছি এবং তাদেরকে এনেছি। যাই হোক, আল্লাহর অশেষ রহম। আসলে ভালো কাজ করতে গেলে আল্লাহর দয়া থাকে, আল্লাহর সহযোগিতা থাকে। সেই সহযোগিতার মাধ্যমে আমি ঢাকা থেকে টিমে নিয়ে এই রাস্তার কাজটিকে আমি মোটামুটি আমি বলবো মেয়রকে বাইপাস করে আমি সেই কাজটি হাতে নিয়েছিলাম। একটি সময় এই কাজটি যখন কমপ্লিট করে, কারণ টেন্ডার হলে জানেন আপনারা মেয়রের সিগনেচার ছাড়া টেন্ডার হয় না, যখন কমপ্লিট করে এই কাজটা আমি মেয়রের টেবিলে রেখেছিলাম, ওই দিনও বলেছিল মেয়র সাহেব এই কাজটা কেন আপনাদের আমার টেবিলের সামনে এসেছে। সে ওই দিনও ফাইলটা রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু আমি যখন শোনার পরে আমি আবার যাই পুরসভায় এবং মেয়রের সাথে এই নিয়ে বেশ বাকদ্বন্দ্ব হই। আমি বলেছিলাম এই টাকাটা জনগণের টাকা, এই টাকাটা আমাদের টাকা, এই টাকাটা আপনার টাকা নয়, আপনি কেন দিবেন না। যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার ইঞ্জিনিয়ার বাতেন ভাইয়ের কথা না বললেই নয়, তার দৃঢ় চেষ্টায় তাকে মেয়র সাহেবকে বোঝাতে রাজি হয়েছিলাম এবং সেদিনই আমরা আরেকটি কাজ করেছিলাম। এই রাস্তাটা ছিল একদম স্টেডিয়াম পিছন দিক থেকে গিয়ে একদম হাইওয়ে রোড পর্যন্ত, কিন্তু মেয়রের একজ্ঞানের কারণে ওই অংশটা মেয়র বলছে যে যদিও দেই ওই অংশটা আমি কেটে দেব। সে লাস্ট পর্যন্ত ওই অংশটা কেটে দিল, এই অংশটাকে সে বরাদ্দের মধ্যে আনলো এবং সেই কাজটি করতে গিয়ে
আমি আমার ব্যক্তিগত অর্থ ব্যয় করেছি, পাশাপাশি টেন্ডারের মাধ্যমে এনেছি। আপনারা জানেন এই রাস্তাটা ছিল মাত্র 12 ফিট বা 14 ফিটের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই রাস্তাটাকে আমরা 21 ফুটে উন্নত করেছি এবং এখানে এই অত্যাধুনিক মানের ড্রেন নির্মাণ হয়েছে, যেটা আসলে ভৈরবের মধ্যে অন্য কোথাও হয়েছে কিনা এটা আপনারা দেখেছেন। সেই কাজটি আমি করেছি অত্র এলাকার জন্য। এটা আমার জন্য একটি গর্বের বিষয়। যতদিন বেঁচে থাকি হয়তো বলতে পারবো এই কাজটা আমি করে দিয়েছিলাম এবং আমার মাধ্যমে হয়েছিল। আজ আপনারা এটা সুফল পাচ্ছেন। এরকমের শুধু একটি কাজ নয়, এরকমের আমি গাছতলার যে রাস্তাটা আছে, যে রাস্তাটা ছিল অত্যন্ত নাজুক অবস্থা, যে রাস্তার মধ্যে পানি লেগে থাকতো, বৃষ্টি আসলে হাঁটু পানি লেগে থাকতো, ড্রেনের সমস্ত ময়লা আবর্জনা রাস্তার উপর ভাসতো, মানুষ আসলে হেঁটে যেতে পারতো না। সেই রাস্তাকে আমরা 26 ফুট উন্নয়ন করেছি, দুই পাশে ড্রেন সহ, এবং ভৈরবের একটি অত্যাধুনিক রাস্তা হিসেবে আমরা সবাই চিনে। এবং এই রাস্তাকে দেখার জন্য মানুষ এখন বাইরে থেকে আসে। শুধু তাই নয়, আরেকটি রাস্তা আমি করেছি, যেটা হলো কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ হাই রোড থেকে সাতমুখী বিলের মাধ্যমে গিয়ে একদম লক্ষ্মীপুর লেগেছে। সেটাও একটি ভৈরবের বাইপাস রোড হিসাবে কিছুদিনের মধ্যে ব্যবহৃত হবে। এবং এই কাজটা অলরেডি গতকালকে শেষ হয়েছে। সেই কাজটিও ছিল মাত্র 8 ফিট রাস্তা ছিল, সেই রাস্তাটিকে আমি 25 ফুটে উন্নয়ন করেছি। শুধু এইভাবে নয়, আমি সবসময় চিন্তা করেছি যে একটি কাজ শুধু আমি একবারই করব, শেষ নয়, এই কাজটি যেন আগামী 100 বছর পর্যন্ত মানুষের উপকার আসে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আসলে কাজগুলো করি। শুধু তাই করে আমি সীমাবদ্ধ থাকি নেই, আমি আমার এই 7 নম্বরের প্রতিটা মহল্লায় মহল্লায় রাস্তা ড্রেন যখন যেখানে যা দরকার আমি তাই করেছি। অন্তত ছোট কাজে আমি অন্তত প্রায় 32টা কাজ করেছি। তার পাশাপাশি আমরা কলেজের পিছনে একটি সুন্দর দৃশ্যনন্দিত রাস্তা আমরা করেছি, যেটা আপনারা সবাই জানেন। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে মহিলারা আসে হাঁটার জন্য, যাদের ডায়াবেটিস তারা এখানে আসে হাঁটার জন্য। পাশাপাশি যে এলাকার যে চুরি ছিনতাইয়ের যে বন্দোবস্ত ছিল সেটাকে আমরা হ্রাস করেছি এবং সবাইকে সুন্দর একটি 7 নম্বর ওয়ার্ড উপহার দেওয়ার জন্য আমি জীবনের 5টি বছর প্রতিটা মুহূর্তে আমি সেই উন্নয়নের কথা চিন্তা করেছি। কখনো যখন আমি যদি ভৈরবের বাইরে গিয়েছি ব্যবসায়ী কাজে, তখন আমি ফোন করেছি যে আমার ওয়ার্ডের কি অবস্থা, সবসময় ভালো মন্দ খবর নেওয়ার চেষ্টা করছি। এবং যখন যে কাজ দরকার, ভৈরবের মধ্যে একটি কথা না বললেই নয়, ভৈরব পৌরসভার মধ্যে যে কাজ হয়েছে গত 5 বছরে 40% কাজ শুধু 7 নম্বরে ইনশাআল্লাহ হয়েছে। এটা শুধু আমার কথা নয়, এটাই বাস্তবতা। এটার জন্য আপনারা 7 নম্বর ওয়ার্ড ঘুরলেই দেখতে পারবেন আসলে আমরা কতটুকু করেছি। ইনশাআল্লাহ এখন আমাদের মধ্যে আরো কিছু কাজ রয়ে গেছে, যে কাজগুলো না করলে আমরা নই। এর মধ্যে হলো এই যে রাস্তাটা হয়েছে, ড্রেনটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যে পানিগুলো যাচ্ছে চারপাশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ খুব খারাপ। গাছতলা গাড়ি যে রাস্তাটা করেছি আমরা, সেই পানিগুলা কিন্তু আজকে ব্রিজের নিচে গিয়ে পৌঁছে, তার চারপাশ দিয়েও মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। এটাও যদি আমার এখন আগামী দিন চিন্তা ভাবনা, এখান থেকে শুরু করে গাছতলাঘাট ব্রিজ পর্যন্ত, গাছতলার ব্রিজ থেকে সেই মরা ব্রিজ পর্যন্ত আমি একটি পাইপ ড্রেনের বন্দোবস্ত করে রেখেছি। ইনশাআল্লাহ যদি করতে পারি, ইনশাআল্লাহ আগামী 100-200 বছর আমরা 7 নম্বর ওয়ার্ডের মানুষ পানি বন্ধু থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তার জন্য আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তারপর হাজী আসমত কলেজের পেছনে যে রাস্তাটি এখনো সম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজটিও আমরা অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে প্রজেক্ট জমা আছে। আরেকটি রাস্তা জমা আছে মাদ্রাসার সামনে থেকে সামমিয়ার বাড়ি পর্যন্ত হয়ে আর আল আজাদি হোটেল থেকে শুরু করে রুহুল ইসলাম মহিলা কলেজ পর্যন্ত যে রাস্তাটা এখন ছোট রাস্তা, সেই রাস্তাটাকে আমরা অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে প্রজেক্ট হিসেবে জমা দেওয়া আছে। আরেকটি রাস্তা হলো যে গুদুলি সিটি থেকে শুরু করে একদম হেলিপ্যাডের পিছন দিক দিয়ে শুরু করে তারপরে সিলিকেটের ফ্যাক্টরি থেকে হয়ে একদম মেন রোড পর্যন্ত এই প্রজেক্টটা আমরা দিয়ে রেখেছি।
ইনশাল্লাহ আগামী দিন যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো হবে, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে যদি আমি আবার নির্বাচিত হতে পারি, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি সেই কাজগুলো আমি ইনশাল্লাহ শেষ করব। পাশাপাশি গত 5 বছরে আমরা যে কাজটা করেছি, যে একটি শিক্ষা তহবিল করেছিলাম, যে শিক্ষা তহবিল থেকে আমাদের ওয়ার্ডের অনেক মানুষকে আমরা সহযোগিতা করেছি শিক্ষা ক্ষেত্রে। কারণ শিক্ষা বিকল্প কোনোদিন হতে পারেনি। শিক্ষা যদি এলাকাতে সম্প্রসারণ করা যায়, সে এলাকা উন্নত হবে, এটাই স্বাভাবিক। তার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি এবং ছাত্রছাত্রীদেরকে বই বিতরণ সহ লেখাপড়ার খরচ আমরা বহন করেছি, সেটাও আপনারা জানেন, অবগত আছেন। এবং সেই কাজটাকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। 7 নম্বর ওয়ার্ডের কোনো মানুষ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা আমরা করতে পারব। পাশাপাশি এই সুন্দর একটি সারা বাংলাদেশ, শুধু আমি বলবো ভৈরবের জন্য নয়, আমি সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ ওয়ার্ড এবং সুন্দর ওয়ার্ড গঠন করব, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব, সেই প্রত্যাশা রেখে। এবং আপনাদের কাছে আমি আরেকটি কথা বলবো, আমি জানি না 5 বছর কাজ করতে গিয়ে হয়তো অনেকের জন্য কোন ক্ষতি করে ফেলেছি মনের অজান্তে। কাউকে যদি দুটি মনের অজান্তে যদি কোনো দুঃখ দিয়ে থাকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন। এবং ভবিষ্যতের জন্য আপনারা যদি মনে করেন আমাকে দিয়ে এই সমস্ত কাজ হবে, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দিবেন, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তৃতা শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।